লায়লা খালার করা মামলায় প্রিন্স মামুন আবারও জেলে। আমি বুঝি না ভাই, বাংলাদেশের পুলিশের কাজ কি শুধু মামুনকে গ্রেপ্তার করা? মানে লায়লা গিয়ে মামলা করবে, মামুনকে ধরে নিয়ে জেলে ভরে দিবে, এইটাই কি কাজ? দেশে কি আর কোনো ক্রাইম হচ্ছে না? দেশে আর কোনো পুলিশ প্রয়োজন হয় না? শুধু মামুনকে ধরার জন্য প্রয়োজন হয়? না না, আমি বলছি না যে মামুন ফেরেস্তা, আমি বলছি না যে মামুন অপরাধ করে নাই, মামুন অপরাধ করছে, কিন্তু 2 দিন পর পরে এই ছেলেটা শুধু জেলে যাবে। আর ওইদিকে যে 50 বছরের মহিলা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আইসা ক্রাইম করতেছে, ওইদিকে কোনো খেয়াল আছে? 2 দিন পর পর পোনা উৎপাদন কর্মসূচি পালন করে। এখন আবার ছোট একটা পোনা নিয়ে আইছে, পোনা নিয়ে আইসা ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে, লাসাগানা করে, ওইটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কেন? সোশ্যাল মিডিয়াতে বাচ্চার থেকে বৃদ্ধ মানুষেরা থাকে না, অ্যাডাল্ট পারসন থাকে না, 18 বছরের নিচে মানুষ থাকে না সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। তো মামুনকে যদি গ্রেপ্তার করা হয়, লায়লাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বুঝি না বাংলাদেশের। আমি জানি না এই কথা বিরুদ্ধে চলে যাবে কিনা আইনের। তো আইন কি কাঠের চশমা পরে থাকে? দোষ কি শুধুমাত্র মামুনের? আমি বলছি না যে মামুন ফেরেস্তা, মামুনও অপরাধী, সমান তালে লায়লাও অপরাধী। মামুনের পাশাপাশি লায়লাকেও গ্রেপ্তার করা উচিত, কারণ সোশ্যাল মিডিয়াতে এসেও ক্রাইম ছড়াচ্ছে। এই লায়লা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আইসা 2 দিন পর পর পোনা উৎপাদন কর্মসূচি করে, নিজে পোনা উৎপাদন করে। ওই দিন এই যে দেখেন, আজকে মামুনকে জেল কাটাচ্ছে, আগামীতে এই যে ছেলেটাকে নিয়ে বর্তমানে লাসাগানা করতেছে, আগামীতে ওকে জেল খাটাবে। তো পাইছে কি? 50 বছরের বৃদ্ধ মহিলা পাইছে কি? এর নামে কেউ মামলা করে না? এরও তো জেলখানায় ভরা উচিত।